স্বামীর অল্প টাকা বেতনেও আমি কি করে বুদ্ধি করে সংসার চালিয়ে মাসের শেষে কিছুটা সঞ্চয় করতে পারি। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও কিন্তু হ্যাপি আছি। তো দেখো, এটা এই খুব সকালের ভিডিও। তো দেখো, আমরা কিন্তু এখনও বিছানাতেই আছি। তো দেখো, এদিকে ছেলে মেয়ে দুষ্টুমি করছে, খেলা করছে, ওর সাথে কিন্তু ওদের বাবাও কিন্তু সঙ্গ দিচ্ছে। তো দেখো, বাবান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আজকে সকালে, জানো তো। এখন কি হয় বলো তো, 5টা বাজলেই ও কি করে যে ঘুম থেকে উঠে যায় বুঝতে পারি না। তো ছোট বাচ্চারা এরকমই হয় বোধহয়। তো দেখো, ওরা কিন্তু বিছানাতেই খেলা করছে। যেহেতু আমার তো খেলা করলে আর চলবে না, আমাকে কিন্তু কাজবাজ করতেই হবে, তাই না? তো দেখো, ওদেরকে ঘরে রেখে আসলাম আর আমার বরকে বলে আসলাম যে তুমি একটু পরে ছেলে মেয়েকে সামলিয়ে বাইরে আসো। তো দেখো, বাইরে এসেই কিন্তু আমি উনানের ছাই ছিল ওই আজে তো কি বলো তো, গরুর যে খাবার হয় ওগুলো তো আমার জাল করতে হয় প্রত্যেক দিন। তার জন্য কিন্তু ছাই থাকে, ওই জন্য সকালে কিন্তু ছাইগুলো মানে ফেলতে হয়। তো দেখো, আমি উঠতে না উঠতেই কিন্তু ছেলে মেয়ে ওর বাবাও কিন্তু বাইরে চলে এসেছে। তো দেখো, এইদিকে ছাইটা ফেলে না তারপরে উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। উঠান ঝাড় দিয়ে তো সামনে কি হয়েছিল বলো তো, ওই যে পাটের বস্তা দেওয়া আছে ওখানে কিন্তু বেশ কিছুটা ময়লা জমেছিল। ওগুলো আগে ভালো করে সব পরিষ্কার করে ঝেড়ে তারপরে দেখো, এই যে আমাদের বাড়ি গিয়েছিলাম, তো এসে দেখি যে ওই পাশটা না অনেকটাই নোংরা হয়ে আছে। তো কি করব, নোংরাগুলো তো পরিষ্কার করতেই হবে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ, ওখানে যে বস্তাটা আমি ঠিক করছি, ওখানে কিন্তু আমার পুজোর থালা বাসন আর কি মাজা ধোয়া হয়। ওই জন্য কিন্তু ওখানে অনেকটা নোংরা জমেছিল, যেহেতু অনেকদিন কাজ করা হয়নি। তো দেখো, এখানে এই কারির পালা দেওয়া আছে। তো এখানে না প্রত্যেক দিন কারি টানা হয়, তো আর ছোটো ছোটো কারিগুলো পড়ে থাকে। তো যদি খুঁটে খুঁটে যদি না ফেলি তাহলে কিন্তু একদম বদ্ধ নোংরা হয়ে থাকে। তো ওই জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে নোংরা কিছু কিছু করে ফেলে দিই। তো আমি ফেলতে যাচ্ছিলাম, আমার বর বললো তো দাও আমি ফেলে দিচ্ছি। আর দেখো, এখানে না আমার ওই যে গাই আছে, এখানে কিন্তু গাইটা বাঁধা হয় দুপুরবেলা। ওই জন্য কিন্তু এখানে ওই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, গর্ত গর্ত হয়ে গেছে। কি করব বলো, এখানে গরুটা বাঁধতেই হবে, কারণ জায়গা শর্ট। তো প্রত্যেক দিন না পারলেও কিন্তু না, আমি কি করি, একদিন বাদে বাদে কিন্তু উঠোনে গোবরটা দিয়ে দিই। আর উঠোনে গোবর দিলে দেখতেও ভালো লাগে, আর ওই গরুটা শুয়েও শান্তি পায়। আর ওই জন্য কিন্তু প্রত্যেক দিন একদিন পর পরে আমি কিন্তু ওইখানে জায়গাটা আর কি গোবর দিয়ে সুন্দর করে মুছে নিই। তো দেখো, এদিকে বর এনে দিচ্ছিল জল। আর যেহেতু আমার সেকশন হয়েছে, তো ওই জন্য কিন্তু আমার বালতি, বড় বালতি টানা এখনও বারণ, কমসে কম 8-9 মাস, তাই না? তো যেহেতু রেস্টে থাকার কথা, সেহেতু কিন্তু আমার রেস্ট হচ্ছে না, কারণ একার সংসার তো কাজ কিন্তু করতেই হবে। তো দেখো, এইদিকে বাবা আর মেয়ে কিন্তু মোবাইলের সামনে উকি দিচ্ছিল। ওরা বুঝতে পারেনি যে ভিডিওটা কন্টিনিউ চালু করা আছে। তো যাই হোক, তো দেখো, আমার মেয়ে যাবে স্কুলে, ওই জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমি উঠোনে কিন্তু গোবর দিচ্ছি, আর একদিকে কিন্তু আমার রান্নাও কিন্তু হচ্ছে। তো রান্না করবো, ওইদিকে বসিয়ে দিয়ে আসছি। আর ওইদিকে রান্না গ্যাসে হচ্ছে, আর এদিকে আমি বাইরের কাজগুলো সারছি। কারণ বুদ্ধি করে যদি কাজ না করি কী করে হবে বলো। আর যেহেতু আমার শাশুড়ি মা নেই, আমাকে সবটা সংসারের দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। ওই জন্য কিন্তু আমি বুদ্ধি করে গ্যাসে ভাত চাপিয়ে দিই, আর বাইরের কাজগুলো কিন্তু ততক্ষণে আমার হয়ে যায়। দুই দিকের কাজগুলো কিন্তু হয়ে যায়। তো দেখো, তুলসীর আসনটা অনেকদিন পোছা হয়নি, ওই জন্য কিন্তু সুন্দর করে দেখো মাটি দিয়ে, আলা মাটি দিয়ে সুন্দর করে আর কি মোছা হয়ে গেল আর কি, মোছা হয়ে গেছে। তো এই দিকে ওই যে উনুনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যেহেতু এবার না কী হয়েছে বলো তো, এবার পাটকাঠি আমি কিন্তু বেশি করে নিতে পারিনি। তো পাটকাঠি যেহেতু বাছতেই পারিনি, যেহেতু বাবু পেটে ছিল, ওই জন্য কিন্তু পাটকাঠিটা আমার বাছা হয়নি।
আমি না যখনই ভয়েস ওভার দিই তখনই বাইরের আওয়াজগুলো এত পরিমাণে আসে, মানে ডিস্টার্ব করে কি বলবো তোমাদেরকে। আর যেহেতু রাত্রেবেলায় দিই, সন্ধ্যাবেলা যখন বর দোকানে চলে যায়, মেয়ে টিউশন চলে যায়, তখন একটু ফাঁকা থাকি, বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে ভয়েস ওভার দিই। আর দিনের বেলা তো কাজ করতে করতেই দিনের বেলা একটু টাইম পাই না, যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে হয়। মানে এখন যে আমার 2 ঘন্টার কাজ কিন্তু এখন 4 ঘন্টা ভরে করতে হয়। কারণ কি বলো তো, ছোটো বাচ্চা তো, ওই জন্য কিন্তু এই অসুবিধাগুলো হচ্ছে। হয়তো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই অসুবিধাগুলো আর থাকবে না। তো যাই হোক, তো দেখো এখানে ওই বাইরের যে উনুনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এটাও কিন্তু আমার গরুর খাবার জাল করার জন্য উনুন বানিয়ে দিয়েছিল মা। এখন কিন্তু গরুর খাবারটা জাল করা এখন এখানে হয় না, এই উনুনে করি না। এখন কিন্তু আজে করি, কারণ এখন যে ঘষি ওই মানে গোবর দিয়ে যে ঘষিগুলো তৈরি করি, ওগুলো কিন্তু মানে ওই ঘষি দিয়েই জ্বালানিগুলো হয়ে যায়। কারণ যদি যখন আমার পাটকাঠি ছিল তখন কিন্তু পাটকাঠি দিয়ে, আর ধরো গুঁড়ো যে ঘষিগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু উনানে ওই রান্না করতে ভালো হয়। তো দেখো এদিকে আঁচটাও না, মানে রান্না যেহেতু এখন ভাত রান্না করি না এই আঁচে, এটা কিন্তু শুধু ওই গরুর খাবারের জন্যই কিন্তু এখানে রাখা। তো সময় বিশেষ কি হয়, ধরো মানে ওই গ্যাস ধরো রান্না করতে করতে শেষ হয়ে গেল, সেই সময় ধরো কোথায় আর যাবো, তখন কিন্তু এই উনানেই কিন্তু রান্না করতে হয়। মানে ওটা কিন্তু সময় বিশেষ, সব সময়ের জন্য না। তো আমাদের গ্রামে বাড়ি, তো আমাদেরকে তো সবসময় যে একটা করে গ্যাসের ট্যাঙ্কি শেষ হয়ে গেলে আরেকটা যে রেডি করে মানে রাখতে হবে, সেই রকম কিন্তু পরিস্থিতি থাকে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু উনুনটাও লেপা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু উনুনটা কিন্তু সম্পূর্ণভাবে লেপে তারপরে কিন্তু আরও কিন্তু আমার অনেক কাজ আছে। আজকে তোমাদের সাথে রান্নাবাড়া কিন্তু কিছুই শেয়ার করতে পারলাম না। তার কারণ ওই যে বললাম, যখনই তো বললাম যে ঘরে রান্না হচ্ছে একদিকে, একদিকে কিন্তু আমার কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে কত সুন্দর লাগছে তাই না, ওই উনুনটা দেখো, যে মাটির তে যে নিচে যে উনুনটা আছে। তো দেখতে এত সুন্দর লাগছে আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো কি বলো তো, মাটি দিয়ে যদি সুন্দর করে, আলা মাটি দিয়ে সুন্দর করে আর কি যদি মোছা যায়, উনুন বলো, ডোয়া, ঘরের যে ডোয়াগুলো হয় ওগুলো বলো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাবাড়া কমপ্লিট, তো রান্নাবাড়া হয়ে গেছে। এখন কিন্তু আমি মানে আবার কিন্তু গ্যাসটা কিন্তু মুছতে হবে, কারণ কি বলো তো, রান্না বাড়ার পরেও কি না তেল ছিটকে ছিটকে এমন ওভেনের মানে গ্যাসের ওভেনের অবস্থা এমন হয়ে যায়, মানে বেহাল অবস্থা যাকে বলে। তো যাই হোক, চলো আগে গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসি। তো কি বলো তো, আজকে না এই দেখো আমার পিছনে দেখেছো একটা জিনিস লক্ষ্য করেছো? আগে কিন্তু আমার যখন বাবু পেটে ছিল, বাবু হয়েছিল, তো তবুও কিন্তু আমার চুল কিন্তু একবারে কোমর ছাড়িয়ে গিয়েছিল। তো আমার চুলটা কিন্তু আমি কেটে দিয়েছি, তার কারণ কি বলো তো, এখন যে বাবু হাসতে শিখে গেছে, আর এখন আমার এত হেয়ার বল হচ্ছে, তোমাদের কি বলবো, একবারে মানে মনে হয় যে আমি টাকলু হয়ে যাবো, এতটা মানে চুলগুলো সব উঠে যাচ্ছে। তো সবাই বলে যে হ্যাঁ, বাচ্চা কাচ্চা ছোটো থাকলে নাকি বাচ্চা কাচ্চা যদি হাসি শিখে তাহলে নাকি মাথার চুল মানে ভাসে, মানে আমাদের মানে বাঙালির ভাষায় বলে যে কোলের ছেলে হাসে মাথার চুল ভাসে, এরকম একটা প্রথা নাকি আছে। যাই হোক, সবাই মানে আগেকার বয়স্ক মানুষে এরকম ধরনের কথাবার্তা বলতো। যাই হোক, ওগুলো কথাবার্তা শুনতেও কিন্তু ভালো লাগে তাই না, আর মজাও লাগে এগুলো শুনতে। যাই হোক, তো ওই জন্য না চুলগুলো সব কেটে দিয়েছি আর কি, যেহেতু চুলগুলো উঠে যায়, আর এত মানে চুল উঠে। তো দেখো না, মানে এত চুল ছিল আমার মাথাতে, এখন কিন্তু মানে হাত দিয়েই ধরা যায় আর কি, আগে মানে গুছে আর কি আটতো না, এত চুল ছিল, তোমাদের কাছে কি বলবো। তো যাই হোক, তো দেখো রান্নাঘরটা মোটামুটি করে গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে দেখানোর মতন আমার রান্নাঘরে কিছুই নেই। তো এই যে টালিটা দেখতে পাচ্ছ না, টালিটা কিন্তু আমার ওই বাড়িতে যখন পুজো হয়েছিল তখন কিন্তু বের করা হয়েছিল, কারণ অনেক লোকের আয়োজন ছিল, তো তো ওখানে আর কি ওই তরকারি ডালগুলো রাখা হয়েছিল
ওই জন্য কিন্তু এই টালিটা বের করা হয়েছিল। ভাবছি যে কাজ বাজ এখন চেপে গেছে, একসময় ভাবছি উপরে আবার তুলে রাখবো। তো দেখো দুঃখের বিষয়, আমার বেসিনে যে কবে যে জলের লাইনটা লাগাতে পারবো ভগবানই জানে। তো বেসিনে যদি জলের লাইনটা থাকতো তাহলে কিন্তু আমার কিন্তু অনেকটাই সুবিধা হতো কাজ করতে। যাই হোক কী আর করা যাবে, বেসিনে যেহেতু জলের লাইন নেই। তো দেখো রান্নাঘরটা ছোট্টখাট্ট রান্নাঘর আমার, আর ততটাও কিছু নেই। তো দেখো এদিকে দুপুরবেলা তোমাদের সাথে সকালে না শেয়ার করা হয়নি যে জামা কাপড় কেচেছিলাম অনেকগুলো বাবুর, যেহেতু প্রত্যেক দিনই কাচতে হয় আমার জামা কাপড়। কারণ বাবু ছোটো, ওই জন্য কিন্তু প্রত্যেক দিনই বাবুকে ধুইয়ে মানে বাবুর জামা কাপড়ের সাথে কিন্তু আমার জামা কাপড়ও মানে কাচতে হয়, কারণ বাবুকে কোলে নিতে হয়। মানে বেশিরভাগই মানে ময়লা হয়ে যায় যখন ছোটো বাচ্চা থাকে, তো ময়লা তো হবে, তাই না? আর দেখো এদিকে দেখো আজকে ভাবি কালকে ভাবি যে না ফ্যানটা ভালো করে একটু পরিষ্কার করবো, আর হয়েই ওঠে না। মানে যেহেতু এখন গরম পড়ে গেছে আর এখন তো ফ্যান চালাতেই হবে, আর ফ্যান না চালালে তো হবে না। ওই জন্য ফ্যানটাকে ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম। তো দেখো সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরে গোপালকে ঘুম পাড়িয়ে আর বসলাম এখন নিজের একটু যত্ন নিতে। যত্ন বলতে ওই আর কি একটু চুলটা আর কি ভালো করে বাঁধবো, আর কিছুই না। এখন তো শরীরের যত্নও নিতে পারছি না ঠিকঠাক, মানে একটু যে সেজে মানে সাজুগুজু করে তোমাদের সামনে আসবো তো মানে তবুও পারছি না। মানে এতটা কাজের চাপ, বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হয়ে যায়, মানে একা একা সবটা সামাল দিতে। দেখছো তো কতগুলো করে চুল উঠছে, এখনও দেখাবো তোমাদেরকে। যখনই মাথায় চিরুনি করি তখনই মানে অতগুলো করে চুল আমার উঠে যায়। তো চুল দিয়ে কি চুলগুলো কিন্তু আমি ফেলি না, জানো তো বন্ধুরা। আমার কিন্তু এই চুল দিয়ে কিন্তু অনেক কি বাটি ঘটি সব কিছুই আর কি রাখা হয়ে গেছে। আর কি অনেক বাটি রেখেছি, অনেক থালাও রেখেছি এই চুল দিয়ে। আর কি মানে কি বলবো, চুলটাও মানে ফেলা যায় না, এই কি যুগ আসলো। মানে চুল দিয়েও জিনিস রাখা যায়। যাই হোক ভালোই হয়েছে, একদিক থেকে তো টাকা লাগছে না, চুল দিয়ে কিন্তু জিনিসপত্রগুলো রাখতে পারছি। তো দেখো কতগুলো চুল উঠেছে, এরকম যদি উঠতে থাকে তাহলে তো আমি ন্যাড়াই হয়ে যাবো।